হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা হলো দুর্গাপুর ব্যারেজের। হ্যাঁ, ঠিকই ধরেছো, বেনারস নয়, এটা দুর্গাপুর ব্যারেজের ছবি। সেখানে বেনারসের মতোই একটা ছোট্ট আরতির আয়োজন করা হয়, যেটা গঙ্গার ধারেই হয়। সেখানে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে। যারা যারা গিয়েছিলাম, আমি প্রথমবারই এরকম দেখলাম, জানি না কোনোদিন সৌভাগ্য হবে কিনা বেনারসে যাওয়ার। তবে ওখানে গিয়ে এই যে আনন্দটা আমি পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই চলে এলাম ভিডিওটা নিয়ে। তো দেখো, আমাদের মতোই অনেক মানুষ সেখানে চলে গিয়েছিল ভিডিওটা মানে আরতিটা দেখতে। তো তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। বাড়িতে বাবা, আমার ছেলে, আরো সবাই মিলে চলে গিয়েছিলাম। ওখানে যেহেতু অনেক দোকানপাটও বসেছিল, তো ওই কারণে চলে গিয়েছিলাম বাড়িতে সবাই মিলে। আমার ননদ, ননদের হাজবেন্ড, সবাই মিলে গিয়েছিলাম। আবার অনেককে দেখলাম, জানো, ওখানে মানে বেনারসে যেরকম প্রদীপ দেওয়া হয়, ঘিয়ের প্রদীপ ভাসানো হয় যেমন গঙ্গায়, তেমনি এখানেও দেখছিলাম গঙ্গায় সবাই ঘিয়ের প্রদীপ ভাসাচ্ছিল। আর আরতিটা দেখে তো আমার মনটা একদম ভরে গেছে। জানি না ভগবান কোনোদিন টানবে কি না, বেনারসে যাওয়ার জন্য সৌভাগ্য হবে কিনা, তবে এটা দেখে আমি খুব ভালো লেগেছে। ওখানে গিয়ে বেশ একটা পজিটিভ ভাইব পেয়েছি। কি বলবো, মানে খুবই ভালো লাগছিল। আমি প্রথমবার এরকম গেলাম, এরকম দেখলাম গঙ্গার ধারে। প্রথম কথা, গঙ্গা আমার ভীষণ ভালো লাগে, মানে দূর থেকে দেখলে এত ভালো লাগে মনে হয় নেমে পড়ি। তারপরের দিন দেখো, সকালবেলা এই যে একটু টায়ার্ড লাগছিল, তাই ঘুম থেকে উঠে এরকম মুখটা বেজার করে বসেছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম বোলপুরের উদ্দেশ্য। আমরা মানে বইয়ে পড়েছি যে বোলপুরের মাটি হয় লাল। এবার আমি ভিডিওটা করছিলাম, মানে আমার চোখে মনে হয় তখন থেকেই লাল দেখাচ্ছিল। বাড়ির আদার্স সবাই চলে গিয়েছিল চার চাকায় করে, কিন্তু যেহেতু আমি চার চাকায় একদমই উঠতে পারি না, বমি হয়, তো সেই কারণে আমাকে নিয়ে আমার হাজবেন্ড ওই যথারীতি, আমাকে তো ফেলে রেখে যেতে পারবে না, তাই জন্য আমাকে বাইকে করে নিয়ে গেছিল। আর জায়গাটা এত সুন্দর, দুই পাশে দেখো কত বড় বড় জঙ্গল, আর মাঝখান দিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল আমার এইসব জায়গা, এত ভালো হ্যালো লাগে। এভরিওয়ান, তোমাদের একটা জিনিস শেয়ার করব বলে ভিডিওটা করছি। আজকে আমরা বোলপুরে এসেছিলাম। তো বোলপুরের খুব কাছেই একটা মন্দির আছে, কঙ্কালীতলা। তোমরা অনেকেই জানো যে কঙ্কালীতলার অনেক অনেক স্টোরি আছে। তো সেই কঙ্কালীতলাতেই আমরা আজকে এসেছি। দেখো মায়ের মন্দির, এই যে মায়ের মন্দির। আমি আর ভেতরে যাইনি, বাইরে থেকে প্রণাম করেছি, যেহেতু উপোস করা ছিলাম না। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে একটা পুকুর আছে এখানটায়। এই যে পুকুরটা, এই পুকুরটাতে মায়ের, সতী মায়ের কাখাল পড়েছিল। নিচে দেবো দেবো তোমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখতে পারবে, অনেক কিছুই পাবে, মানে সার্চ করলে ইউটিউবে। আমি এটাও ইউটিউবে দিয়ে দেবো। তো তোমরা যদি দেখতে চাও, এই পুরো ভিডিওটা আমার ইউটিউবে আছে, তোমরা দেখতে পারো। কিভাবে এলাম, এই দেখো এখানে লেখা আছে টোটালটাই। এই যে দেখো, খুব সুন্দর, খুব মনটা একদম শান্ত হয়ে যায় এখানে আসলে। যাই হোক, মা এখানে ডেকেছে আমাদেরকে, মায়ের টানেই আসতে পেরেছি। খুব খুশি হলাম এখানে এসে। তোমরা যদি চাও আসতে পারো এখানে ঘুরতে। বোলপুর যাবো, শান্তিনিকেতন যাবো না, তাই কখনো হয় নাকি? তো শান্তিনিকেতনে গিয়ে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, গিয়ে দারুণ একটা লাঞ্চ করে ফেলেছিলাম।